আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দয়ায় আমরাও ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি কালের কণ্ঠের আয়োজনে ইসলামের কথা, যে আয়োজনে আমরা প্রতি পর্বেই একটি বিশেষ বিষয়ে আলোচনা করব। যে বিষয়টি থাকবে সমসাময়িক, যে বিষয়টিতে থাকবে ইসলামকে জানার অনেকগুলো রসদ, যেখান থেকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করব। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুরু করতে চাই, আর তা হলো ইসলামের আয়নায় মাদকতার ভয়াবহতা। আমরা জানি যে আমাদের সমাজটা নষ্ট হওয়ার পেছনে অনেকগুলো অন্যায় জড়িত। যেমনিভাবে সমাজে চুরি বেড়েছে, রাহাজানি বেড়েছে, ছিনতাই বেড়েছে, ধর্ষণ বেড়েছে, ঠিক তেমন করেই মাদকের ভয়াবহতাও কিন্তু সমাজে অনেক বেশি বেড়ে গেছে। এই মাদক যেমনিভাবে একজন ব্যক্তিকে শেষ করে দেয়, কুড়ে কুড়ে নষ্ট করে দেয়, ঠিক তেমনিভাবে মাদকের ভয়াবহতায় একটা পরিবার ধ্বংস হয়ে যায়। মাদকের ভয়াবহতায় একটা সমাজ নষ্ট হয়ে যায়। সমাজ যখন কলুষিত হতে শুরু করে, ঠিক তখনই এই মাদকের করাল গ্রাসে পুরো একটি জাতি নষ্ট হয়ে যায়। যেখানে এই সমাজের মূল স্পিরিটটাই থাকার কথা ছিল নৈতিকতা এবং আদর্শে, ইসলামের আদর্শে আদর্শবান হওয়ার কথা ছিল প্রতিটি ইমানদারের। সে আদর্শের সুমহান আদর্শ পুরো মুসলিম এবং অমুসলিম সবার মাঝে ছড়িয়ে দেবার কথা ছিল। সেখানে আমরা অনেক ইমানদারের ঘরে এমন সন্তানের খোঁজ পেয়ে যাই যাদের বাবা মা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, যাদের আত্মীয় স্বজনরা সবাই হয়তো ইসলামকে প্র্যাকটিস করেন, যাদের পরিবারের মানুষগুলো হয়তো রাত জেগে আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেন যে হে রব, আমার পরিবারে আপনি শান্তি দান করুন, আমার সমাজে আপনি শান্তি দান করুন, আমার রাষ্ট্রে আপনি শান্তি দান করুন। সেই মানুষদের পরিবারেও অনেকের খবর আমি আপনি জানি যাদের পরিবারে 1জন অথবা 2জন মানুষ মাদকের সাথে জড়িত। আর ওই 1জন অথবা 2জন মানুষই কিন্তু পুরো পরিবারটাকে ধ্বংস করে দেয়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা মদ, জুয়া এইরকম করে করে আল্লাহ তাআলা অনেকগুলো অন্যায়ের কথা বললেন যে এগুলো থেকে তোমরা ফিরে আসো, এগুলো তোমরা পরিত্যাগ করো। এগুলো শয়তানের চক্রান্ত। শয়তান তোমাদেরকে এই ধরনের বিপদে ফেলে যেন তোমরা নিঃশেষ হয়ে যাও। আল্লাহ বলছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে বলছি তোমরা তা পরিহার করো। আর যদি তোমরা পরিহার করো তবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা সফলকাম হবেই। প্রিয় দর্শক, আমরা খুবই দুঃখজনক হলেও সত্য যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হলো আমাদের এই সমাজের মাদকের এই সয়লাব ইতিপূর্বে এতটা ছিল না যতটা এখন। যেমন ধরুন, আমরা আগে শুনতাম যে আমাদের ছেলেরা, আমাদের ছোট ভাই বোনেরা হেরোইন খায়, আমরা শুনতাম যে তারা গাঁজা খায়, কিন্তু এখন শুধু হেরোইন গাঁজার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের সন্তানেরা এখন মাদকের কারবারির সাথে জড়িত। আমাদের সন্তানেরা মদ খায়, মদ বিক্রি করে, মদ সরবরাহ করে, মদের সাথে নানানভাবে জড়িয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদের প্রতি অভিসম্পাত করেন, তাদেরকে আল্লাহ তাআলা লানত দেন, তাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দেন যেন তারা ধ্বংস হয়ে যায়। আমরা মানুষ যদি মানুষ হয়ে আরেকজন মানুষকে অভিশাপ দেই, সেই অভিশাপ মানুষের হৃদয় থেকে আরশে আজিম পার হয়ে ওই মানুষের উপর পড়ে যায়। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষ কাউকে বদদোয়া দেয়, অভিশাপ দেয়, অভিসম্পাত করে, সেই মানুষটাকে ধ্বংস করে দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলাই কিছু মানুষকে ধ্বংস করে দেন যারা মদ বিক্রি করে,
যারা মদ খায়, যারা মদ সরবরাহের সাথে জড়িত, যারা মদের লেনদেনের সাথে জড়িত, যারা এই মদের লভ্যাংশের সাথে জড়িত, সেই মানুষদেরকে রব্বে কারীম ধ্বংস করে দেন এবং তাদেরকে তিনি লানত দিয়ে থাকেন। নাউযুবিল্লাহ। আমরা প্রত্যেকেই জান্নাত পিপাসু। আমরা চাই যে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কেয়ামতের সেই দিনে আমি আপনি যেন আল্লাহর দয়ায় আমরা জান্নাতে যেতে পারি। কিন্তু আপনাদেরকে একটি হাদিস শোনাতে চাই, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা নেশাদ্রব্যই হচ্ছে মদ, আর প্রত্যেকটা মদ হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি যখন মদ পান করবেন তখন একজন ঈমানদার আপনি যে দাবি করবেন সেই ঈমান তখন আপনার থাকবে না। যখন একজন মানুষ চুরি করে তখন তার ঈমান থাকে না। যখন একজন মানুষ খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায়, জিনা ব্যভিচারের সাথে জড়িত হয়ে যায়, মদ পান করার সাথে জড়িত হয়ে যায়, তখন ওই মুহূর্তটাতে ওই ব্যক্তির ঈমান থাকে না। দেখুন, আমাদের সমাজে আজকে আমরা অনেক সময় নিজেদেরকে এলিট শ্রেণীর মানুষ দাবি করি। অনেক সময় দেখা যায় যে আমি উচ্চ বংশের সন্তান, এটা দাবি করতে গিয়ে আমরা সীসা বারে যাই, আমরা মদের বারে যাই। আমরা প্রমাণ করতে চাই যে আমি অনেক স্টাইলিশ এবং আমি সমাজের অনেক উঁচু পর্যায়ের মানুষ। এগুলো প্রমাণ করতে গিয়ে আমি পশ্চিমা সংস্কৃতিকে লালন করছি এবং সেই সংস্কৃতির বেড়াজালে আমি ডুবে যাচ্ছি। আমি পাশাপাশি নিজে নই শুধু, বরং আমার পরিবারের মানুষ, আমার সমাজের মানুষ, আমার বন্ধুবান্ধব, আমার শিক্ষক, আমার ছাত্র, সবাইকে আমি ইফেক্টেড করে ফেলছি। যেমন ধরুন, একজন সন্তান যখন মাদক গ্রহণ করে তখন বাবা মা কী করেন? বাবা মা পেরেশানি হয়ে যান যে এই সন্তানকে কিভাবে মাদকতা থেকে ফিরিয়ে আনবেন। আমরা শুধুমাত্র মনে করি যে হয়তো এই যে শরাব আমরা পান করি, মদ পান করি, এটাই শুধুমাত্র হয়তো মদ। না প্রিয় দর্শক, এর বাইরেও আমরা যখন কোনো একটা গান বাজনা এগুলোতে যখন অভ্যস্ত হয়ে যায়, এটাও এক ধরনের মদের মতো আমাদের শরীরে প্রবেশ করে। এটাই বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সমাজ তখন ধ্বংস হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি গুনাহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ইযা কানাল মাগনামু গুরামা ওয়াল আমানাতু মাগরামা, এইরকম করে করে তিনি অনেক লম্বা একটি হাদিসের মধ্যে তিনি বলেছেন, যখন সমাজে মদের সয়লাভ হয়ে যাবে তখন সেই সমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। আজকে আমরা আমাদের সন্তানদেরকে অনেক সময় আলেমদের কাছে নিয়ে যাই যে আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান জেদি, আমার সন্তান স্কুলে গিয়ে তার অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে সে তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। আজকে এই যে আমরা সন্তানেরা বাবা মায়ের খোঁজখবর না নিয়ে সন্তানেরা বন্ধুদের খোঁজখবর সবচেয়ে বেশি নেয়, বন্ধুদের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড থাকে, এর একটি কারণ হচ্ছে অসৎ বন্ধুদের পাল্লায় যখন কেউ পড়ে ঠিক তখনই ওই বন্ধু ধীরে ধীরে পাপের সাথে জড়িয়ে যায়, পাপের সাথে পরিচিত হয়। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে একটা সময় মদ, জুয়া, এইরকম হিরোইন, নানান অন্যায়ের সাথে তারা জড়িত হয়, নানান বাজে জিনিসগুলো তারা ভক্ষণ করে। এটা যেমনিভাবে শরীরের ক্ষতি, তেমনিভাবে মানসিক এই যে আমাদের অবস্থা, আমরা যে স্বাভাবিকভাবে কথা বলি, একজন মানুষ যখন মদ পান করে তখন সে স্বাভাবিক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতেই তিনি এই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। সূরা মায়েদার এই 91 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমরা যে মদ পান করছো, তোমরা যে মদের সাথে জড়িয়ে যাচ্ছ, জানো এর দ্বারা কি প্রভাব পড়ে? এর দ্বারা তোমার আশেপাশের মানুষের সাথে তোমার শত্রুতা তৈরি হয়। নাউযুবিল্লাহ। আমরা জানি যে মদের টাকা না পেয়ে বাবাকে খুন করে, এরপরে বন্ধুদের আবদার মিটানোর জন্য বাবা মাকে প্রেশার ক্রিয়েট করা হয় যে আমাকে টাকা দাও, বাবা মায়ের কাছে বাইক দাবি করা হয়, প্রেশার ক্রিয়েট করে বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে বন্ধুদের মনোরঞ্জন করা হয়। এইরকম কাজগুলো করতে করতে একটা সময় ওই মানুষটা আর মানুষ থাকে না, তখন সেই ছোট্ট ছেলেটা ধীরে ধীরে মানুষের কাতার থেকে হারিয়ে অমানুষে রূপান্তর হয়। দেখুন প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের সমাজে অনেকগুলো রিহ্যাব আছে যেখানে আমাদের সন্তানদেরকে আমরা পাঠাই, আমাদের ছোট ভাইদেরকে, আমাদের আপনজনদেরকে আমরা পাঠাই যেন তারা আমাদের ভাইদেরকে সংশোধন করে আবার আমাদের কাছে ফিরিয়ে দেয়। আমরা জানি যে সেই রিহ্যাব থেকে এসেও
আমাদের অনেক ভাইরা কিন্তু পরিবর্তন হন না, বরং আবার সেই আগের চরিত্রে ফিরে যান। এর একটি কারণ হচ্ছে যে তার আশপাশে যেই মানুষগুলো রয়েছে, তার যে বন্ধুরা আছে, তারা কেউই ভালো নয়। আমরা বন্ধুদের পাল্লায় পড়েই জীবনটাকে শেষ করে দেই। এটাই তো বলে গেছেন ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে তোমরা একজন মানুষকে কিভাবে যাচাই করবে? তোমরা কিভাবে একজন মানুষকে যাচাই করবে তার বন্ধুদের দিকে তাকিয়ে। অর্থাৎ একজন মানুষের ব্যাপারে যদি আপনি খোঁজ খবর নিতে যান, একজন মানুষ কেমন, সেই মানুষটাকে যদি আপনি কোষ্টি পাথরে যাচাই করতে চান, তাহলে তার আশপাশের যেই মানুষগুলো আছে, তার বন্ধুরা কেমন, সে কাদের সাথে মিশে, সে কাদের সাথে চলাফেরা করে, কাদের আড্ডায় সে বসে, সেই মানুষদের খোঁজখবর নিলেই আপনি যেই মানুষটার ব্যাপারে যাচাই করতে চাচ্ছেন, তথ্য জানতে চাচ্ছেন, তাকে আপনি মাপতে পারবেন। এটাই ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। প্রিয় দর্শক, আমরা একটি জায়গায় নক করতে চাই। এই মাদক আমাদের সন্তানদের কাছে কিভাবে আসে? এই মাদক তো এমনি এমনি আসে না। কেউ না কেউ তো এই মাদক সরবরাহ করে, কেউ না কেউ তো এই মাদক বিক্রি করে। আমরা কি কখনো সেই মানুষদের ব্যাপারে দাঁড়াতে পেরেছি? আমরা কি কখনো সেই মানুষদের বিরুদ্ধে সরকারকে প্রেসার করতে পেরেছি যে এই মানুষদেরকে নিয়ন্ত্রণ যদি আপনারা না করেন, তাহলে সমাজ কিন্তু কখনোই আলোর মুখ দেখবে না। সমাজকে কিন্তু কখনো আমরা আলোকিত সমাজ হিসাবে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিতে পারবো না। একটা রাষ্ট্রকে কখনোই আমরা মাদকের ভয়াবহতা থেকে আমরা মুক্ত করতে পারবো না। তাহলে আমরা বিনীতভাবে আমাদের রাষ্ট্রের প্রধান যারা রয়েছেন, বিনীতভাবে আমরা আবদার করতে চাই, এই রাষ্ট্রকে যারা চালান, রাষ্ট্রের কলকাঠি যারা নাড়েন, তাদের কাছে আবদার করতে চাই যে মদের লাইসেন্স দেওয়া এবার অন্তত বন্ধ করেন। এই মদের লাইসেন্স দিয়েই তো সমাজটাকে আমরা কলুষিত করেছি। মদের লাইসেন্স দেওয়ার কারণেই তো একজন মানুষ মদ বিক্রি করেছে। আমরা কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়ার একজনের একটা সাক্ষাৎকার দেখছিলাম। তিনি বলছিলেন যে আমি মদ বিক্রি করি, কিন্তু আমি মদ খাই না, আল্লাহ তাআলা এর জন্য আমাকে ধরবেন না। আপনি চিন্তা করতে পারেন যে ইসলামের ন্যূনতম জ্ঞান না থাকলে একজন মানুষ এভাবেই কথা বলতে পারে। ওই ব্যক্তি সমাজটাকে কলুষিত করার জন্য মদ সাপ্লাই দিচ্ছে, আর তিনি গর্ব করে বলছেন যে আল্লাহ তাআলা তাকে ধরবেন না। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনাদের সবাইকে বলতে চাই, যদি সমাজ থেকে এই মাদক ধ্বংস করতে চান, সমূলে ধ্বংস করতে চান, এর শেকড়কে যদি উপড়ে ফেলতে চান, তাহলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। আপনার সন্তান কাদের সাথে মিশছে? স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, কাদের সাথে মিশছে? কে তাকে সঙ্গ দিচ্ছে? কাদের সাথে বসে সে আড্ডাবাজি করছে? সেই মানুষগুলো কি ভালো? সেটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে আপনার সন্তান কখনোই মূল ট্র্যাকে ফেরত আসবে না। প্রিয় দর্শক, আমরা একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন মদ পান করে ৪০ দিন তার সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। নাউযুবিল্লাহ, ৪০টা দিন আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। একবার ভাবুন তো, এই ৪০ দিনের মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কি অবস্থায় আপনি আল্লাহর কাছে দাঁড়াবেন? আমরা অনেক সময় ক্লাস পার্টির নামে, র্যাগ ড্যান নামে, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে আমরা মদ পান করি। আমরা অনেক সময় বলি অল্প খেলে তো কিছুই হয় না। আপনি পুরো একটি ১০ মণ, ২০ মণ বা ১ মণ দুধ যেখানে রয়েছে, সেখানে যদি আপনি ১ ফোঁটা মদ ঢেলে দেন, ১ ফোঁটা কুকুরের পেশাব যদি আপনি দিয়ে দেন, গরুর পেশাব যদি আপনি দিয়ে দেন, সেই দুধটা কি আপনি খাবেন? কোনোদিনও খাবেন না, বরং সেটাকেই আপনি নাপাক বলবেন। ঠিক তেমনিভাবে আপনি হয়তো বলছেন যে এই ১ প্যাক খেলে কিছুই হয় না, এই অল্প একটু খেলে কিছুই হয় না, বরং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই হলো আপনার মদ চেনার রাস্তা। আপনি আজকে চিনেছেন, আপনার আজকে এই যাত্রা শুরু হলো। আস্তে আস্তে আপনি এই মদের দিকে নিজেকে নিমজ্জিত করবেন, একটা সময় আপনি অন্ধকারে চলে যাবেন। আপনার উপরে আল্লাহর লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই মদ সরবরাহ করে, মদ খেয়ে, মদ মানুষের মাঝে বিতরণ করে এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, কিভাবে আশা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদেরকে শাফায়াত করবেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তি মদ পান করলো, সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ
মুদমিনুল খামর, তিনি বলছেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে মদ পান করে, এবং মদ পান করে সে এই অবস্থায় মৃত্যুবরণ করে যদি আল্লাহর কাছে আসে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। প্রিয় দর্শক, আমরা আরও একটি জায়গায় আপনাদেরকে নোটিস করতে চাই যে আমরা যেই মানুষগুলো মদ বিক্রি করে, যেই মানুষগুলোর বার রয়েছে, মদের বার, তাদের ব্যাপারে যদি সমাজে আমরা যারা একটু দায়িত্বশীল আছি, আমরা আমাদের যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মানুষদের ব্যাপারে সমাজে সচেতনতা তৈরি করা, যারা এই মদের ব্যবসা করেন। এই সচেতনতা আপনি কিভাবে তৈরি করবেন? অনেকগুলো অর্গান রয়েছে। যেমন ধরুন, এই সমাজটাকে যদি পরিবর্তন করতে চান, সর্বপ্রথম এখানে আলেমদের ভূমিকা রয়েছে। আলেমরা মসজিদে জুমার দিন, ঈদের দিন, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে তারা এই ধরনের আলোচনা তুলে আনবেন। যুব সমাজের নৈতিক অবক্ষয় কেন হচ্ছে, কেন যুব সমাজ আস্তে আস্তে মদের দিকে চলে যাচ্ছে, মদ পান করছে, সেই বিষয়গুলো যদি আলেমরা তুলে আনেন, তাহলে সমাজে একটা এর প্রভাব পড়বে। আরেকটা দায়িত্ব হচ্ছে গণমাধ্যমের। আজকে যেমনিভাবে আজকে আমরা গণমাধ্যমের মাধ্যমে, কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের কাছে এই মেসেজগুলো পৌঁছাচ্ছি, ঠিক তেমনিভাবে প্রতিটা গণমাধ্যম, প্রতিটা চ্যানেল, প্রতিটা পত্রিকা, প্রতিটা অনলাইন প্ল্যাটফর্ম, তারা যদি এই মদ নিয়ে, জুয়া নিয়ে, ব্যভিচার নিয়ে, জিনা নিয়ে, নারীদেরকে অসম্মান করা নিয়ে এবং সমাজের যতগুলো ভুল আছে সেই ভুলগুলো নিয়ে যদি গুরুত্বপূর্ণ এপিসোড করে, কিছু মেসেজ প্রদান করে, তাহলে ধীরে ধীরে সমাজের মধ্যে একটা প্রভাব পড়বে ইনশাআল্লাহ। এরপরে আরও একটি ভূমিকা রয়েছে চিকিৎসকদের, যারা বলবেন যে মদ পান করলে আসলে শরীরের কি কি ক্ষতি হয়। একজন মানুষ যখন মদে অভ্যস্ত হয়ে যান, তখন তার শরীরে কি কি পরিবর্তন আসে, আল্লাহই তো বলে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংস করে দিও না। আমরা মদ যারা খাই, যারা সিগারেট খাই, সিগারেট যারা চেইন স্মোকার, মানে সিগারেট ছাড়তেই পারি না, আমরা অনেকের কথা জানি যে একটা সিগারেট না খেলে তার শরীরটা হালকা হয় না, এইরকম অনেক মানুষের কথা জানি। আমরা অনেক মানুষের কথা জানি যারা মক্কা মদিনায় ওমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে পর্যন্ত সিগারেট খান। নাউজুবিল্লাহ, যেখানে আল্লাহর ঘর, সেখানে গিয়েও যদি আমরা এই কাজ করি, তাহলে আসলে আমার বদনসিব, আমি আসলে কোনোদিন পরিবর্তন হতে পারবো না। সেজন্য আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সমাজটাকে পরিবর্তন করে দেন। তার মানে হলো, এই সমাজকে পরিবর্তন করতে হলে আমি আমার লেখনীর মাধ্যমে, আমি আমার বলার মাধ্যমে, স্পিচের মাধ্যমে, আমি আমার আলোচনায় তুলে আনবো, আমি আমার নিউজে তুলে আনবো এই কথাগুলো যে মদ, জুয়া, ব্যভিচার, অন্যায়, জুলুম, নির্যাতন, রাহাজানি, হত্যা, খুন, ধর্ষণ, এই সবগুলো কাজ সমাজের জন্য ভাইরাস। যারা এই ভাইরাসের সাথে জড়িত, তাদেরকে আইডেন্টিফাই করে রাষ্ট্রের সামনে, মানুষের সামনে, জনতার আদালতে তুলতে হবে। তাহলেই সমাজ পরিবর্তন হবে। একজন মানুষের, একটা ব্যক্তির, একজন মদের ব্যবসায়ীর, একজন ধর্ষকের উপযুক্ত বিচার যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন যেই মানুষগুলো মদের সাথে জড়িত, যেই মানুষগুলো ধর্ষণের সাথে জড়িত, যেই মানুষগুলো অন্যায় অত্যাচারের সাথে জড়িত, সেই মানুষগুলো পরিবর্তন হবে। আমরা সমাজে অনেক অন্যায় দেখি, অন্যায় করার পরে যখন আদালতের দ্বারস্থ হই, বা আমরা যখন দেখি সেটা অনেক বেশি ভাইরাল হয়েছে, তখন হয়তো পত্রিকায় আসে, মিডিয়াতে আসে। এর আগ পর্যন্ত সেই অন্যায়গুলো ধামাচাপা থাকে। সে অন্যায়গুলো আমরা কেন মানুষের সামনে আনছি না? যে মানুষদের কারণে একটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বাবা মাগুলো তারা এতটাই টেনশনে পড়ে যান যে সন্তানকে আমি আর মানুষ করতে পারলাম না। আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো যদি আমরা প্রতিরোধ গড়ে তুলি। সেই প্রতিরোধ কিভাবে? যারা সমাজে মদের ব্যবসা করেন, যারা মদের লাইসেন্স দেন, যারা মদের সাথে জড়িত, যারা একজন কিনে আরেকজনকে সরবরাহ করেন, যারা আড্ডার মধ্যে মদকে পরিবেশন করেন, যারা এই মদের লভ্যাংশ খান, এবং যাদেরকে ঘুষ দেওয়ার মাধ্যমে, যাদেরকে কিছু উপঢৌকন দেওয়ার মাধ্যমে এই মদের লাইসেন্স পাওয়া যায়, সেই মানুষদের যদি আমরা বিচার করতে পারি, সেই মানুষদেরকে যদি প্রতিরোধ করতে পারি, সেই মানুষদেরকে যদি সমাজের সামনে পরিচয় করিয়ে দিতে পারি, তাহলে একদিন এই সমাজ মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ। তাই আসুন প্রিয় দর্শক, আমরা আমাদের সমাজের সচেতনতার পাশাপাশি আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেই মানুষগুলো এই অন্যায়ের সাথে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হিদায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হিদায়াতের নূর দিয়ে তাদের অন্তরটাকে আলোকিত করে দেন। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করুন। আমরা প্রতি সপ্তাহে
এবং গুরুত্বপূর্ণ এপিসোডগুলোতে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপনের চেষ্টা করব। আশা করছি কালের কণ্ঠের এই বিশেষ আয়োজনে আপনারা সব সময় সম্পৃক্ত থাকবেন, আপনাদের মতামত জানাবেন এবং সেই সাথে এই আয়োজন আপনারা ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। রব্বে করিম আমাদের এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, ক্যামেরার পেছনে যারা রয়েছেন, যারা নানান পরামর্শ দিয়ে থাকেন, আল্লাহ তাআলা তাদের সকলের পরামর্শ এবং সকলের এই সহযোগিতা কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।